নামাজের ভিতরে এই 5টি জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। এই দোয়াগুলো 7 আসমানের উপর পৌঁছে যায়। নামাজের ভিতরে অর্থাৎ নফল নামাজের ভিতরে এই 5টি জায়গায় আপনি যদি দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল আশাগুলো পূরণ করে দিবেন। আপনার মনের যত চাহিদা আছে আমার আল্লাহ পূরণ করে দিবেন। আপনার অভাবগুলো দূর করে দিবেন, রিজিকে বরকত দান করবেন। আপনার মনের যত চাওয়া আছে আমার আল্লাহ তাআলা তা পূরণ করে দিবেন। আপনার সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। নামাজে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, অর্থাৎ নফল নামাজে আপনি চাইলে এই দোয়াগুলো করতে পারেন, আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন। এগুলো পরীক্ষিত আমল। আল্লাহ তাআলা বান্দাকে বলেছেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি রবের কাছে চাইলে পরে আমি রব তোমাকে দান করে দিব। বান্দা আমি রব, আল্লাহ তাআলা বললাম আল্লাহু খায়রুর রাজিকিন, বান্দা আমি আল্লাহ উত্তম রিজিক দাতা, আমি আল্লাহ উত্তম কল্যাণ দাতা, আমি আল্লাহ তাআলা তোমাকে সকল রিজিক দান করি। পৃথিবীর কেউ কিছু দিতে পারে না। ও তো ইজ্জু মান তাশা ও তো জিল্লু মান তাশা, আমি আল্লাহ সম্মান দিতে পারি, আমি আল্লাহ আবার জিল্লতিও করতে পারি। সম্মানিত ভাইরা, আমরা যখন নফল নামাজ আদায় করব, নফল নামাজ আদায় করার পরে প্রথমে নিয়ত বাঁধার পরে আমরা সানা পড়ি। সানাতে আল্লাহর প্রশংসা হয়। ওই সানা পড়ার পরে আপনি বাংলাতে চাইলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। যখন আল্লাহর প্রশংসা করে তখনই আমরা আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে নেন। নফল নামাজে সানা পড়ার পরে আপনি দোয়া চাইলে করতে পারেন। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে রুকুতে, সেখানে আমরা আল্লাহর প্রশংসা করি সুবহানা রাব্বিয়াল আযীম। ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আল্লাহ বলে সবচেয়ে সেন্সিটিভ জায়গা। ওই জায়গার দোয়াগুলো আমি আল্লাহ কবুল করে নিই, কেননা আমি আল্লাহ নিজে জানিয়ে দিই সামি আল্লাহু লিমান হামিদা, বান্দা তুমি যে রুকুতে আল্লাহর প্রশংসা করেছো আমি আল্লাহ তাআলা তা শুনি। অর্থাৎ রুকুতে আপনি রুকু তাসবিহ পড়ার পরে আপনি আল্লাহর কাছে বাংলাতে দোয়া করতে পারেন। তৃতীয় নাম্বার, আপনি সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আপনি নফল নামাজের সিজদা যখন সিজদার তাসবিহগুলো পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, তারপরে বাংলাতে আল্লাহর কাছে যা ইচ্ছা আপনি তাই চাইতে পারেন। আল্লাহর কাছে আপনার মনের সকল চাহিদাগুলো আল্লাহর কাছে বলতে পারেন, আমার আল্লাহ তাআলা কবুল করে নেবেন। 4 নাম্বার, 2 সিজদার মাঝখানে বসে আপনি 2 সিজদার মাঝখানে দোয়া করতে পারেন। আপনি 2 সিজদার মাঝখানে আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন। 2 সিজদার মাঝখানে নবীজি দোয়াও শিখিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে 7টি বিষয় চাও। কি কি? আল্লাহুম্মা উফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, বান্দা তুমি বলো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়ারহামনি আল্লাহ আপনি আমাকে রহম করেন, ওয়ারযুকনি আল্লাহ আপনি আমাকে রিজিকে বরকত দান করেন, ওয়াজবুরনি আল্লাহ আপনি আমাকে শক্তিশালী করেন, ওয়ারফানি ওয়াআফিনি আল্লাহ আপনি আমাকে সম্মানিত করেন, আল্লাহ আপনি আমাকে সুস্থ দান করেন, ওয়াহদিনি আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন। আল্লাহর কাছে 7টি বিষয় চাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। এবং সবিশেষ 5 নাম্বার, আপনি সালাম ফিরানোর আগে আল্লাহর কাছে দোয়া করবেন। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি 4টি বিষয় না চেয়ে সালাম ফিরাবা না। 1 নম্বরে তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আপনি আমার জাহান্নামের আযাব থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আপনি আমার কবরের আযাব থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, আল্লাহ আপনি আমার দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ আপনি আমাকে জীবন মরণের ফিতনা থেকে বাঁচান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কত চমৎকার দোয়া! আপনারা চাইলে এই দোয়াগুলো পড়তে পারি, এতেই আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করবেন। অর্থাৎ নফল নামাজে এই 5টি জায়গায় দোয়া করতে ভুলবেন না, আমার আল্লাহ দোয়াগুলো কবুল করে নেবেন, মনের আশাগুলো পূরণ করে দিবেন। পয়েন্ট আমিন।